বিশ্বকাপ আসলেই তামিম ইকবালের নাম অবধারিতভাবেই চলে আসে আলোচনায়। এটা আমরা গত কয়েকটা বিশ্বকাপ থেকে দেখে আসতেছি। ঠিক টি-20 ওয়ার্ল্ড কাপ দোরগড়ায় আগামী 4 থেকে 5 দিনের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপের দল ঘোষিত হবে। তামিম ইকবালের নাম এবারও খুব জোরে সোরে হঠাৎ করে আলোচনায় এসেছে। তামিম ইকবালের যে যোগ্যতা এবং যে পারফরমেন্স বিপিএল আমরা দেখেছি, অনায়াসে সে টি-20 টিমেও আসতে পারে। কিন্তু প্রশ্ন হলো টি-20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে এই আলোচনাটা কেনই বা হচ্ছে। ধরে নিলাম তামিম ইকবাল দলে আসলো এবং তামিম ইকবাল সম্মতি দিল, সকল বাধা বিপত্তি কাটিয়ে তামিম ইকবাল আবারও টিমে ফিরলো এবং টি-20 ওয়ার্ল্ড কাপে সে দলে থাকলো। অবশ্যই বাংলাদেশ খুব একটা বিশাল প্রত্যাশা নিয়ে ওয়ার্ল্ড কাপে যাবে না, তবে আমরা ভালো খেলতে চাই এবং ভালো খেলতে পারি, সে ধরনের সক্ষমতা আমাদের আছে এবং আমাদের প্রত্যাশাও তাই বাংলাদেশ যেন টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো খেলে। তামিম ইকবাল টি-20 ওয়ার্ল্ড কাপে খেললে সে অবশ্যই ভালো খেলবে, কারণ আমরা জানি কি ওয়ানডে কি টেস্ট কি টি-20তে ওপেনার হিসেবে তামিম ইকবাল আসলেই অতুলনীয় এবং বাংলাদেশের ইতিহাসে সেরা ওপেনার। তার খেলার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, এখনো সে টি-20 এবং সকল ফরম্যাটেই প্রথম ওপেনার হিসেবে চয়েস থাকবেই। সে যদি কোনো কারণবশত টি-20 ওয়ার্ল্ড কাপে আসে, সেক্ষেত্রে বাংলাদেশের উপকার কতটুকু হবে, পক্ষান্তরে তার ক্ষতি কতটুকু হবে, প্রশ্নের জায়গায় হলো এখানে। বাংলাদেশ হয়তো বা আমরা যে প্রত্যাশা করতেছি সে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম না করলেও ভালো খেলবে। তামিম ইকবাল তার রোলে অবশ্যই ভালো পারফর্ম করবে, সেটা প্রত্যাশা করা যায় এবং করবেই, এটা নির্দ্বিধায় বলা যায়। কারণ এত এক্সপেরিয়েন্স একজন প্লেয়ার, সে যে কোনোভাবে এনিহাও সে ভালো খেলার সামর্থ্য রাখে এবং তার পারফর্ম ভালো হবেই। কিন্তু আহামরি কোনো যদি রেজাল্ট না আসে, এমনকি যদি টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ টিম না খেলে অথবা ভরাডুবি হয়, সেক্ষেত্রে বাংলাদেশকে নিয়ে যতটা না আলোচনা হবে তার চেয়ে দ্বিগুণ আলোচনা তামিম ইকবালকে নিয়েই হবে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ যদি কোনো কারণে খারাপ খেলে, হয়তো বা তামিম ইকবালকে ইস্যু করে অনেক আলোচনা হবে এবং তামিম ইকবালের ক্ষেত্রে অন্যতম কারণ হবে বাংলাদেশ টিম ভালো পারফর্ম না করার ক্ষেত্রে। যে হঠাৎ করে তামিম ইকবাল অনেকদিন পর টি-20 টিমে এসেছে, যে ওয়ান অফ দ্য রিজন হতে পারে বাংলাদেশ টিম কম্বিনেশনে ব্যাঘাত ঘটেছে। এই ইস্যুটাকেই দাঁড় করানোর জন্যই কি তামিম ইকবালকে তড়িঘড়ি করে টি-20 ওয়ার্ল্ড কাপে আনার একটা প্রক্রিয়া চলতেছে? না, এতে শুধুই মিডিয়ার গুজব যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ টিমে তামিম ইকবাল থাকবে। যে কারণবশতই হলো প্লেয়াররা চায় যে মাঠে থেকে বিদায় নেবে যে কোনো ফরম্যাটেই। কিন্তু কেন এই বিশ্বকাপের সামনে এতদিন গ্যাপ রেখে? আর তামিম ইকবালকে যদি টি-20 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে আপনারা বিবেচনা করেন বা প্রস্তাবটা দিয়েও থাকেন বা শেষ পর্যন্ত যে টি-20 ওয়ার্ল্ড কাপে সে থাকেও, তাহলে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের আগে যে টি-20 সিরিজটা হচ্ছে সেখানে তামিম ইকবাল নেই কেন? প্রশ্নের জায়গাটা এখানে। হঠাৎ করে টিমে আসাটা, বাংলাদেশ টিম খারাপ খেললে বাংলাদেশ টিমের জন্য যতটা না খারাপ হবে, তার চেয়ে বেশি নেতিবাচকভাবে আলোচিত হবে তামিম ইকবালের নাম। সুতরাং এখানেও কি তামিম ইকবালকে সমালোচনার তীরে বিদ্ধ করার জন্য কি প্রক্রিয়াটা শুরু হয়েছে? তামিম ইকবালকে অবশ্যই সাবধান হতে হবে। ধন্যবাদ সবাইকে।